গাজীপুরে অবস্থিত বাওয়াল রাজবাড়ী থেকে প্রায় 1 কিলোমিটার উত্তরে জয়দেবপুরের চিলাই নদীর তীরে অবস্থিত বাওয়াল রাজ শ্মশানেশ্বরী। এটি ছিল বাওয়াল রাজপরিবারের সদস্যদের শবদাহের স্থান। এখানে পরিবারের মৃত সদস্যদের নামে সৌধ নির্মাণ ও নামফলক স্থাপন করা হতো। শ্মশান চত্বরে একটি শিব মন্দিরও রয়েছে। বর্তমানে এটি বাংলাদেশের ঐতিহ্যের একটি অংশ। 1856 সালে বাওয়াল উত্তরাধিকারীদের একজন গোলক নারায়ণের মৃত্যুর পর তার পুত্র কালীনারায়ণ রায় জমিদারি পরিচালনার ভার গ্রহণ করেন। বস্তুত তার সময়ই বাওয়াল জমিদারের ব্যাপক বিস্তৃতি ঘটে। জমিদার নিজেই জমিদারি পরিচালনা করতেন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাছারিতে বসতেন। কৃতিত্বের সঙ্গে জমিদারি পরিচালনার জন্য ব্রিটিশ সরকার কালীনারায়ণ রায়কে বংশানুক্রমে ব্যবহারের জন্য রায়চৌধুরী এবং রাজা উপাধি প্রদান করেন। কালীনারায়ণের সময় বাওয়াল রাজবাড়ী এবং 5 একর জমির উপর বাওয়াল রাজ শ্মশানেশ্বরী নির্মিত হয়। কথিত আছে, ভারতের পুরী থেকে বিখ্যাত স্থপতি কামাখ্যা রায়কে নিয়ে আসা হয় শ্মশানেশ্বরী নির্মাণের জন্য। গৌড়ীয় স্থাপত্য রীতি অনুসারে নির্মিত এই মঠগুলোর প্রতিটি অত্যন্ত আকর্ষণীয়। এই মঠগুলোর অলঙ্করণ মনোমুগ্ধকর। বাংলার বিস্তৃত প্রায় মন্দির শিল্পের এক অনন্য উদাহরণ এই মঠগুলো। সবচেয়ে বড় মঠটি নির্মিত হয়েছে বাওয়াল জমিদারের অন্যতম প্রতিষ্ঠাতা কৃষ্ণনারায়ণ রায়ের উদ্দেশ্যে। সম্প্রতি এই চত্বরে একটি দুর্গা মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে। এছাড়া এই শ্মশান স্থানীয় সনাতনীদের শবদাহে ব্যবহার করা হচ্ছে। তবে সব কিছু ছাপিয়ে বাওয়াল রাজাদের নির্মিত স্থাপনাগুলো এখনও আকর্ষণের কেন্দ্রবিন্দু। দূর দূরান্ত থেকে নিয়মিত ছুটে আসেন এই স্থাপনাগুলোর নির্মাণশৈলী অবলোকন করতে শত শত মানুষ। আজকে আমরা বাওয়াল রাজ এই মন্দিরে গিয়েছি। এখানে গিয়ে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি উপলব্ধি করেছি, দেখেন কত বছর আগের স্থাপনা এখনও সে সুঠামভাবে দাঁড়িয়ে রয়েছে এবং মানুষকে জানান দিচ্ছে যে আমি আছি। এই যে একটা স্মৃতি, এই যে একটা ঐতিহ্য, আসলে যুগের পর যুগ কিন্তু বাওয়াল রাজার স্মৃতি এই মন্দিরটি বহন করতেছে। তো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন, চেষ্টা করবেন বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত এই মন্দিরটি। আপনারা চাইলেই রাজবাড়ী থেকে মাত্র 1 কিলোমিটার রাস্তা, সেখানে গিয়ে বাওয়াল রাজার অত্যন্ত সুন্দর একটি মন্দির, এই মন্দিরটি আপনারা দেখতে পারেন। আমরা এই মন্দিরটি আজকে স্বচক্ষে দেখেছি, খুবই সুন্দর। এর আগে অনেকবার গিয়েছিলাম, আজকেও যাওয়ার সুযোগ হয়েছে। আমরা কয়েকজন মিলে এই মন্দিরটি আজকে দেখে আসলাম। খুবই সুন্দর এবং সে যে সুন্দর করে এখনও তার ঐতিহ্য ধরে রেখেছে, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। এত পুরাতন স্থাপনা আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাচ্ছে যথাযথ অযত্ন অবহেলায় কারণে, কিন্তু এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যথাযথ কর্তৃপক্ষ যদি এগুলো একটু খেয়াল করে দেখে, তাহলে আমাদের এই ঐতিহ্যগুলো, হিস্টোরিক্যাল প্লেস যেগুলো আছে, এগুলো কিন্তু আমরা দেখতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্ম দেখতে পারে।